দীর্ঘ কয়েক মাস ধরেই রাজ্যের আশা কর্মীরা নানান দাবিতে পথে নেমেছেন। গতকালের পর আজকেও অব্যাহত আশা কর্মীদের বিক্ষোভ মিছিল। এদিন সুন্দরবনের একাধিক আশাকর্মীরা মিছিল করে বসিরহাট থানাতে এসে পৌঁছন। ঘেরাও করা হয় থানা। উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনে সামিল হয়েছেন আশাকর্মীরা। এই মুহূর্তে তারা প্রত্যেকে 5,250 টাকা করে বেতন পান। বর্তমান বাজারে সেই টাকায় তাদের চলে না, তাই অন্ততপক্ষে 15,000 টাকা বেতন দেওয়ার সহ নানান সরকারি সুযোগ সুবিধা পাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিডিও অফিসে জমা দেওয়া হয় ডেপুটেশন। পশ্চিমবাংলার মেয়েরা প্রত্যেকেই কালকে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা ছিল, কিন্তু এই ঘটনাটা যে এত দূর গড়িয়ে যাবে আমরা কেউ ভাবতেও পারিনি। আমরা 7ই জানুয়ারি যখন স্বাস্থ্য ভবন গেলাম তখন কিন্তু আমরা ওখান থেকে পারমিশন নিয়েই এসেছিলাম, এমনকি ওনারাই বলেছিলেন যে 21শে জানুয়ারি আপনারা আসবেন। সেই মতো অবস্থায় আমরা সবাই যখন 21শে জানুয়ারি বাড়ি থেকে বেরিয়েছি, কিংবা তার আগের দিন রাত থেকে প্রত্যেক আশা দিদিদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, তাদেরকে অ্যারেস্ট করে তুলে নেওয়া। এদিকে অ্যারেস্ট অর্ডার নেই, অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, কিন্তু তারা যাচ্ছে। আশা কর্মীদের ভেবে নিয়েছে তারা সন্ত্রাসবাদ, নয়তো চোর ডাকাত। সত্যি সত্যি যদি পুলিশ চোর ডাকাতদের ধরতো তাহলে আজকে সমাজ এত নোংরা হতো না। স্টেশন থেকে ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে, এটা কি পুলিশের কাজ? রাজ্য সরকার, আজকে আমাদের রাজ্য সরকার মহিলা রাজ্য সরকার, সেই রাজ্য সরকার কাছ থেকে আমরা কি পেলাম, কি সম্মান পেলাম মহিলা হয়ে?